সঙ্গী হয়ে যেতে হবে। সমস্ত জামান ভাইকে বলবো যে ভাই, আমিও দেখলাম ফেসবুকে আমার নওজওয়ান ভাইদেরকে, দাদাদেরকে, চাচাদেরকে যে উর্সে হাফিজ রিয়াজ আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ানের মওকাতে সেই জোর সোর শৌক জৌকের সঙ্গে নারা লাগাচ্ছেন আর চাদর খুশি করছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে দলবদ্ধভাবে সবাই একসঙ্গে আল্লাহর ওলি দরবারে যাচ্ছেন কেন, উত্তর কি হবে? আমি একদম সাধারণ ভাষায় বোঝাচ্ছি, শোনেন। আমরা ওলিদের দরবারে যাই কেন? আপনি একটু ব্রেনটা আমার দিকে নিয়ে আসুন। অত্র এলাকায় আমাদের, মাফ করবেন, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, আর আমি আপনাকে করতে নিষেধ করি না, তবে বোঝানোর ক্ষেত্রে বলছি। ধরুন আপনার এই গ্রামে বাড়ি, আপনার একটা ছেলে ভালো একটা সার্ভিসের দরকার আছে, যোগ্য ছেলে, শিক্ষার যোগ্যতা অনেকটা অর্জন করেছে, এখন চাকরি পেতে হলে দেখা যাবে যে আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বারের সিল সইয়ের দরকার আছে। আল্লাহ আল্লাহ, এই গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সিল সইয়ের দরকার আছে, সিল মেরে দিলেন, সই করে দিলেন, আপনি হেড অফিসে গেলেন, ওই পত্র গ্রহণযোগ্য হলো না। অফিসার বললেন যে আপনার এই চিঠির উপরে আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের সিল মেরে নিয়ে এসো, সই করে নিয়ে এসো। আল্লাহু আকবার কাবীরা। আপনি ওটাও করে নিয়ে গেলেন, কিন্তু হলো না। আল্লাহু আকবার কাবীরা। আরো একটু আগে যাই, আপনাকে বলা হলো যে আপনি যদি এই চাকরিটা পেতে হয় আপনার ছেলের জন্য, তাহলে আপনাকে ডাইরেক্ট ডিএম এর সই লাগবে, আর ডিএম এর সই হয়ে গেলে আপনার ছেলের চাকরি কামিয়াব, ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। এবার ডিএম আপনাকে চিনেন, আপনার দারিয়াপুরে বাড়ি, আপনার নাম রিয়া, আপনার কি বলে রিয়াজউদ্দিন না আব্দুর রহমান না আব্দুল রাউফ, আপনাকে চিনে না ডিএম সাহেব, আপনি কোথাকার আছেন? ডুপ্লিকেট তো এখন আধার কার্ডও হয়ে যাচ্ছে। হযরতে গ্রামী মুআজ্জাজুল মুহতারাম ডিএম অফিসে গেলেন, ডিএম অফিসে গিয়ে আপনি বলছেন যে স্যার একটা সই করে দেন, একটা সিগনেচার লাগবে, একটা সিল লাগবে, আমার ছেলের চাকরি হচ্ছে না। আপনার ডিএম সাহেব আপনার কি বলে, আপনাকে বলে ফেললেন যে ভাই বাড়ি কোথায়? বলে কালিয়াচক, উত্তর দারিয়াপুর। তো আপনাকে ডিএম সাহেব বলছেন আমি সই দিয়ে দেবো নিঃসন্দেহে, তবে আপনি একটু দয়া করে যান, আপনার এলাকার যিনি মন্ত্রী আছেন, যেমন আমাদের অত্র এলাকার মন্ত্রী কে কি নাম? সাবিনা ইয়াসমিন, তাই না? সাবিনা ইয়াসমিন। আল্লাহু আকবার। আপনাকে বলে দেওয়া হলো ঈসা খান চৌধুরী এমপি আছেন, ঈসা খান এমপি আছেন, এমপি সিল মেরে নিয়ে এসো, আমি সিল মেরে দেবো। হযরতে গ্রামী মুআজ্জাজুল মুহতারাম আপনি দৌড়তে দৌড়তে গেলেন আরাপুর কাটওয়ালি মালদা, আপনি গিয়ে ওনাকে অনেক রিকোয়েস্ট করলেন স্যার একটা সিল মেরে দেন, আমার ছেলের চাকরিটা হয়ে যাক। আল্লাহু আকবার। গেলেন কালিয়াচক সাবিনা ইয়াসমিনের কাছে, দিদি একটা সিল মেরে দেন, আমার ছেলের চাকরি হয়ে যাক। আল্লাহু আকবার কাবীরা। আরে বুঝা কি গেল? আপনার মন্ত্রী, এমপি, এমএলএ সিল সই না মারা পর্যন্ত ডিএম আপনার চিঠিতে পত্রতে সিল মেরে দিল না, তাহলে বুঝা কি গেল? আল্লাহু আকবার কাবীরা। সামান্য একটা
তখন হাফিজ রিয়াজ দোয়া করে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নিজের দরবারে কবুল করে নেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিদের দরবারে এই কারণেই যাই, আল্লাহর ওলিরা দোয়া করে দেবেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা বারবার হাজিরি লাগাই, কারণ ওনারা আল্লাহ ও আল্লাহ আছে। হযরত গিরামি আর হাফিজ রিয়াজ ইনি কম জ্ঞানের মানুষ ছিলেন না। আজকে আমাকে পূর্বে জানা ছিল, আজকে মসজিদে বসে বসে মুফতি সাহেব বক্তব্য দিচ্ছিলেন, ওখানে পেলাম কি জানেন, হাফিজ রিয়াজ আলাইহির রহমাত ওয়া রিদওয়ান আপনাদের এই দরগাপুরে ছিলেন, ইমামতি করছিলেন। আর যখন উনি মুরিদ করতে লাগলেন, ওনার কয়েকজন মুরিদের মধ্যে এখন আজকে শুনলাম যে দুজন মুরিদ এখনো বেঁচে আছে। হাফিজ রিয়াজ কেমন ওলি শুনে, একটা লোহাকে যদি বলা হয় যে ভাই লোহা বলো তো এই সোনাটা অরিজিনাল না ডুপ্লিকেট, আপনার সোনার লোহা কি চিনবে? স্বর্ণকারের কাছে যাওয়া দরকার আছে। তো হযরত গিরামি হাফিজ রিয়াজ আলাইহির রহমান মুরিদ করতে লাগলেন, কয়েকজন মাত্র মুরিদ করা হয়েছে। ওই টাইমে এই অত্র এলাকায় আলে নবী আওলাদে আলী মোহাম্মদ হুসাইন বুরহানিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান উনার শুভ আগমন হলো। তো হাফিজ রিয়াজ মুরিদ করা বন্ধ করে দিলেন। আর প্রশ্ন জেগে গেল যে উনি মুরিদ করতে লাগলেন আর হঠাৎ করে মুরিদ করা বন্ধ কেন করলেন? তো দারিয়াপুরের মাটিতে যে কজন মুরিদ উনার ছিলেন, হয়ে গিয়েছিলেন মুরিদ উনার কাছে, আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ, উনি যোগ্য একজন আলিমে দ্বীন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, মুফতি, আপনার কি বলে মুফতিও ছিলেন আর আলহাজও ছিলেন, মানে হাজিও ছিলেন। তো হাফিজ রিয়াজকে প্রশ্ন করা হলো, হুজুর আর মুরিদ করছেন না কেন? তো হাফিজ রিয়াজ বলছেন, এই নাগা, এই দারিয়াপুরের লোক, তোমরা জানো না, আরে আমি ঠিক আছে মুরিদ করছিলাম, কিন্তু এখন আর আমার বিপদে মুরিদ হওয়ার দরকার নেই। হুজুর কেন? তো বলছে দারিয়াপুরের মাটিতে আমি জিনাদের কদমের ধুল হতে পেরে জীবন ধন্য হয়ে যাবে। আগে নবী আওলাদে আলী মোহাম্মদ হুসাইন বুরহানিয়া চলে এসেছেন, আমার নিকটে আর মুরিদ হতে হবে না, আগে নবীর হাতে বিক্রি হয়ে যাবে। তাহলে বোঝা গেল হাফিজ রিয়াজ আলাইহির রহমান দারিয়াপুরের মাটিতে এটাই বলে গেছেন, এই দারিয়াপুর ওয়ালা শোনো, আমি তো তোমাদের ইমাম আছি, কিন্তু এই দারিয়াপুরের মাটিতে নবীর ঘরের সন্তান আলে নবী দুলহানিয়া কালিমি চলে এসেছে, আমার নিকটে নয়, আলিমে দ্বীনও আছেন, আর আপনার কি বলে সাইয়্যিদ জাদাও আছেন, আলে নবীর হাতে বিক্রি হয়ে যায়, কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হয়ে যাবে। জোরে বলুন দুলহানিয়া কালিমি কে আর কি, ওটা কে বুঝিয়েছেন আমাদেরকে? কে চিনালেন? হাফিজ রিয়াজ আলাইহির রহমান। আবার দেখেন, আচ্ছা আপনাদের গ্রামে একজন মাস্টার আছে, মাস্টার তো অনেকে আছে, সবার নাম নিচ্ছি না, আমি সেখান থেকে পেলাম ওটাই বলছি। সোনু মাস্টারকে চিনেন? চিনেন না? এখানেই বলে ওনার আব্বা, মাস্টার সাহেবের আব্বা, উনি হাফিজ সাহেবকে গিয়ে বললেন যে হুজুর আমি আপনার মুরিদ হব। হাফিজ রিয়াজ আলাইহির রহমান হাফিজ সাহেবের নিকটে যখন গেলেন তো উনি বলছেন যে মুরিদ হবে, যে প্রথমে দাঁড়িয়ে ছাড়ো। যদি বলুন সুবহানাল্লাহ, কেমন হাফিজ, প্রথমে দাঁড়িয়ে ছাড়ো। আর তিনি দাঁড়িয়ে ছাড়লেন, মুরিদ হব করছিলেন, আচানক আল্লাহর হুকুম, হাফিজ রিয়াজ আলাইহির রহমান আল্লাহর পিয়ারা হয়ে গেলেন, পর্দা করে গেলেন, ইন্তেকাল বরণ করলেন। উনি আর মুরিদ হতে পারলেন না, যেহেতু উনি ইন্তেকাল করে গেলেন, কিন্তু এরাদা ছিল যে হুজুরের নিকটে হুজুর হাফিজ রিয়াজ আলাইহির রহমান হাতে মুরিদ হব। মাস্টার সাহেবের আব্বার এটা এরাদা ছিল, মুরিদ হলেন না, হতে পেলেন না, উনি ইন্তেকাল করে গেলেন। অবশেষে ওনার ইন্তেকালের বেশ কিছুদিন পর মাস্টার সাহেবের আব্বা একদিন রাতের বেলা বিছানায় ঘুমিয়েছিলেন, আর টাইমটা ফজরের কাছাকাছি।
আর হাফিজ রিয়াজ নিজের কবরে, কবর শরীফে মাজারে একাত্তা সে উনি কবরে আছে, পর্দা করে গেছে। তো মাস্টার সাহেবের আবার ঘুমিয়েছে। তো মাস্টার সাহেবের আবার স্বপ্নে দেখছে অত গালিয়াপুরবাসী শুনুন, হাফিজ রিয়াজ জিন্দাওয়ালি কালো ছিলেন, আজও আছেন, তাকে আমার থাকবে। হাফিজ রিয়াজ মাস্টার সাহেবের আব্বার স্বপ্নে গিয়ে বলছেন, দাদা তুমি মুরিদ হবে, কেন দেরি করছো, তাড়াতাড়ি ফজর আদায় করো আর যাও খানকায়। আলে নবী বসে আছে, মাসরুর মিয়া বসে আছে, মাসরুর মিয়ার নিকটে গিয়ে হয়ে যাবে। স্বপ্ন তো দেখে বলছেন হাফিজ রিয়াজ আলাইহির রহমান। তো মাস্টার সাহেবের আব্বা উঠলেন, দেখছেন আজান হচ্ছে, মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে কাউকে বলি না, সোজা খানকায় যাচ্ছেন। আল্লাহু আকবার কবিরা। খানকায় গিয়ে কি দেখছেন, হুজুর মাসরুর মিয়া খানকার গেট খুলে রেখেছেন, গেটটা খোলা আছে, আর একাই মাসনাদে বসে আছেন, নিজের জায়গায় বসে আছেন। যেমনই প্রবেশ করেছেন সালাম দিয়েছে হুজুর সৈয়দি মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান বলছেন, আজাও বেটা চলে এসো, আমি তোমার জন্যই বসে আছি। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাসরুর মিয়া কালিমির সঙ্গে আর হাফিজ রিয়াজের সঙ্গে পূর্বেই কথা হয়ে গেছে। ইনি পাঠাবেন, উনি কবুল করবেন। ইনি পাঠাবেন, উনি কবুল করবেন। তাহলে বোঝা গেল ইনি কেমন উনি হাজরাতে গিরামি হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমান ইন্তেকালের পরেও জিন্দা আছেন। চলে বলুন ইন্তেকালের পরে জিন্দা আছে। আল্লাহু আকবার কবিরা। গোলামে রসুল খাজা, গোলামে হাফিজ রিয়াজ। সময় কিন্তু খুবই সংকীর্ণ, হাতে কয়েক মিনিট সময়। আমি মান কাবাতের মধ্যে পড়ে গেলাম। হাফিজ রিয়াজের পাওয়ার দেখেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে দেখছেন লাইট জ্বলছে, যে ফুল, ফুলে কটা মাছি বসে আছে। আমার মতো আসমান তো দূরের কথা, আমাদের এলাকার এমপি কিংবা মন্ত্রী সাবিনা ইয়াসমিন পাওয়া কিন্তু খুব, একটা ফোন দিয়ে পূর্ণ ফোর্স এসে করে যাবে, খুব পাওয়া। এই সাবিনা ইয়াসমিনকে বা এমপিকে এমএলএ সাহেবকে যদি বলা হয়, এমপি সাহেব আপনার একটা ফোনে গোটা মামলা কাঁপবে। মাছিটা বসে আছে, একটু মাছিটাকে বলেন তো পালিয়ে যাবে এখান থেকে, পালাবে, শুনবে কোথায়, মুখের কথা শুনবে। দেখি এখানে তো পাওয়া শেষ, এখানে পাওয়া শেষ। হাজরাতে গিরামি বিরাদারানে ইসলাম হাফিজ রিয়াজের পাওয়ার দেখেন। আপনাদের গ্রামে কাফা হাজি বলে কোনো হাজি ছিলেন না? আল্লাহু আকবার। হাফিজ রিয়াজ আলাইহির রহমাত ওয়া রিদওয়ান রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর চায়ের দোকানে বসে কাফা হাজি আরো কয়েকজন, ইনারা আলোচনা করছিলেন। জমিতে বাদাম লেগেছিল, আর ওই বাদামে অনেক পোকা চলে এসছে, পোকা চলে এসছে। বলছে এবার আর জমিতে ফসল হবে না, তার কারণ পোকা এত এসেছে যে কোনো মতেই পাওয়াচ্ছে না। হাফিজ রিয়াজ আলাইহির রহমানের কানে শুনলেন, হেঁটে চলে গেলেন। দুই একদিন পর হাফিজ রিয়াজ আলাইহির রহমাত ওয়া রিদওয়ান দুটা ব্যক্তিকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে জমিগুলোর দিকে গেলেন। আল্লাহু আকবার। সময় যখন থাকে আমাদের মধ্যে দেখবেন শীতকালে হলুদ পাতা কাটতে যাওয়ার আগে বাবা, দাদা, চাচা যারা পাতা কাটতে যান, হালকা শীত পড়ে থাকে, কি করেন ওনারা? একটা লাঠি নেন বা কাঁচিয়াটা হাতে নিয়ে পাতার উপরে এর মধ্যে একটু হাত তুলে দেন, পানিটা যেতে হয়ে যায়, তারপর কাটবো, শুকিয়ে যায়। আল্লাহু আকবার। কোন আপনার কি বলে, হাফিজ সাহেব জমিতে গেলে আর ওই বাদাম গাছগুলোর উপরে এর মতো হাত দিয়ে একটু ইশারা করে দিলেন, ইশারা করে দিলেন। ইশারা করা ছিল, দুদিনের মধ্যে জমিতে একটাও পোকা নেই, সব পোকা পালিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইবার বাদামে ভালো ফসল হলো, ভালো ফলন হয়েছিল। এটা হাফিজ রিয়াজ আলাইহির রহমান ইশারা করত, এটাকে কারামত বলে। এমএলএ ইশারাতে মাছি ধরে না, আর আল্লাহর ওলি ইশারা করে দিলে জমি ছেড়ে পোকা মাকড় পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাকে হাফিজ রিয়াজ বলে, ইনাকে হাফিজ রিয়াজ বলে। হাজরাতে গিরামি আল্লাহর ওলিদের সঙ্গ লাভ পেয়েছেন, এটা আল্লাহর দান, আল্লাহর মেহেরবানি। আপনার সঙ্গ ছাড়িয়েন না, সাথ ছাড়িয়েন না। কেন বলেন তো? আপনারা শুনেছেন নিশ্চয়ই, হয়তো মসজিদের ইমাম সাহেবের নিকটে কিংবা নবী পাকের জীবনীতে, সিরাতে আকাদ্দাসের মধ্যে শুনেছেন আসহাবে কাহফের ঘটনা। আমরা আল্লাহর ওলির দিওয়ানা।
কাদের দল? আল্লাহর নেক বান্দাদের দল। ওই কুকুরটা আসহাবে কাহফের দলের সঙ্গী হয়ে গেল, উনাদের সাথ ছাড়েননি। আল্লাহু আকবার কাবীরা কিতাবে এসেছে কাল হাসরের ময়দানে আসহাবে কাহফের কুকুরটাও যাবে খোদার জান্নাতে। বুঝা গেল আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেল, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যখন একটা কুকুর জান্নাতে যাবে, আমরা তো আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করেছি, আল্লাহর ওলিদের দলে নথিভুক্ত হয়ে গেছি। তাই এদের সাথে ইনশাআল্লাহ আমরাও একদিন খোদার জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। আর আগে নিয়ে যাচ্ছি না, কারণ শহরে একটা সময়ের ব্যাপার আছে। যদি বলার মধ্যে হয়ে থাকে ত্রুটি, তার জন্য ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।